ঠাকুরের চলাসাথী গ্রন্থ থেকে পাঠ করছি। দূষণীয় কামক্রোধ। কামক্রোধাদি তখনই দূষের যখনই তারা তোমার আদর্শকে প্রতিষ্ঠা করার বাধা জন্মায় এবং তোমার পারিপার্শ্বিকের বাঁচা ও বৃদ্ধি পাওয়াকে অবসন্ন অপঘাত করে। বাণীসংখ্যা 145। স্বস্তি স্বস্তি স্বস্তি। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের অমীয় গ্রন্থ নারীনীতি থেকে পাঠ করছি। ধর্মকার্য মানে তাহাই করা যাহাতে তোমার ও তোমার পারিপার্শ্বিকের জীবন যশ ও বৃদ্ধি ক্রমবর্ধনে বর্ধিত হয়। ভাবিয়া বুঝিয়া দেখিয়া শুনিয়া তাহাই বলো, আর আচরণে তাহারই অনুষ্ঠান করো, দেখিবে ভয় ও অশুভ হইতে কতখানি ত্রাণ পাও। বাণীসংখ্যা 7। স্বস্তি স্বস্তি স্বস্তি। মাতৃসম্মেলনের প্রথম ত্রস্ত্রপাঠ। পূজনীয় সাধনাদিরচিত প্রার্থনা। আমার ইষ্ট, আমার আদর্শ, আজ থেকে আমার জীবন তোমার। তোমার বৃদ্ধি আমার বৃদ্ধিকে স্পর্শ করুক। তোমাকে প্রতিষ্ঠা করাই আমার জীবনের সর্বপ্রধান ব্রত হোক। নারীনীতিতে তুমি বলেছ, তুমি কল্যাণীরূপে, সতীরূপে, নারীরূপে আমাকে আমার বৈশিষ্ট্যে বর্ধনশীলা দেখতে চাও। শপথ করছি, আমার জীবনের প্রতি মুহূর্তে আমি তোমার এই ইচ্ছাকে পূর্ণ করতে চেষ্টা করব। তুমি সুস্থ ও দীর্ঘায়ু হও। আমার জীবন আমি তোমায় অর্ঘ্য দিলাম। তুমি উচ্ছল হয়ে উঠো পুলকে, জীবনে, যশে আর মহান সম্মেগে। নারী আমি অমৃতের অধিকারিণী। আশীর্বাদ করো যেন এই অফুরন্ত অমৃত দিয়ে নিপীড়িত, ব্যথিত, কর্মিষ্ঠ, আদর্শ অনুপ্রাণ নরকে আমি অপূর্ব প্রাণন স্নানে স্নাত করিয়া তোমারই দিকে তাকে আরও এগিয়ে দিতে পারি। তুমি আমাকে ভালোবাসার অধিকারিণী করেছ। আমি আমার সব ভালোবাসা উজাড় করে দিয়ে তোমাকে সতেজদীপ্ত জীবনময় দেখতে চাই। তুমি এই শুভক্ষণে আশীর্বাদ করো যেন আমি এমনিভাবেই আমার চলায় তোমাকে, তোমার ইচ্ছাকে মূর্ত করে তোমার মহান অভিযানকে অবাধ করে তুলতে পারি। আমার অস্থিবৃদ্ধির পরম উদ্ধাতা, আমার প্রিয় পরম, জন্ম জন্মান্তরের বহু তপস্যার ফলে তোমাকে পেয়েছি আমরা আমাদের এই জীবনে। সার্থক হয়েছে আমাদের জন্ম, ধন্য হয়েছি, কৃতার্থ হয়েছি তোমার চরণ স্পর্শ করে। যুগের পর যুগ তপস্যা করেও দেবতারা যাকে মূর্ত করে তুলতে পারেননি, কত পূর্ণ ফলে সেই তোমাকে করেছি মূর্ত, অরূপ ভগবানকে করেছি মানুষ ভগবান। দয়াল, কত ভাগ্য আমাদের। প্রিয়তম, আজ এই শুভক্ষণে তোমার চরণে শুধু এই প্রার্থনা আমাদের, তুমি দীর্ঘায়ু হও, সুস্থ হও, সুখী হও, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। আর দাও আমাদের সেই প্রেরণা যা আমাদের সক্ষম করে তুলবে বাঁচা বাড়ার অপূর্ব সৌরভ ছড়াতে ছড়াতে সপারিপার্শ্বিক আমাদিগকে তোমার জীবন বৃদ্ধির অনুকূল করে গড়ে তুলতে। ওগো দরিদ্রী বন্ধু, আমার সর্বস্ব, তুমিই আমার জীবন। আমি জানি তোমার মতো বন্ধু, তোমার মতো প্রিয় আমার আর কেউ নেই। তোমার প্রতি কর্মে, প্রতি ভঙ্গিতে আমার এই বিশ্বাস দৃঢ়তর হয়। আশীর্বাদ করো দয়াল, আমি যেন মুহূর্তের জন্য ভুলি না তুমি আমার প্রেষ্ঠ, তুমি আমার অনুকূল, তুমি আমার শ্রেষ্ঠ। তাই প্রার্থনা দাসীর, তোমার জীবন চিরবর্ধনে বর্ধিত হয়ে উঠুক। তোমার বৃদ্ধি আমার বুদ্ধিকে স্পর্শ করুক। আমার নারীত্ব ধন্য হোক, সার্থক হোক তোমার নারীনীতি প্রতিপালনে। ওগো প্রিয় রাজাধিরাজ সম্রাট, তুমি থাকো, তুমি বাঁচো, আমাদের জীবন চলনার প্রতি পদক্ষেপে ধ্বনিত হয়ে উঠুক স্বস্তি স্বস্তি স্বস্তি। তোরা শোন রে ভাই, তোরা শোন রে ভাই, বলে যায় বাঁচা বাড়ার পথ, যে পথে চলেছে ঠাকুর অনুকূলের রথ। শোনো পুণ্য কথা, শোনো পুণ্য কথা, তার বারুতা কহিবি বরণ, যে কথা শুনিলে হয় পাপ বিমোচন। এলো সোনার মানুষ, এলো সোনার মানুষ, মহাপুরুষ অনুকূলের রায়। পাপী তাপী উদ্ধারিতে সোনার বাংলায় গ্রাম, হিম
রাম হিমায়তপুরে, পদ্মা তীরে, জেলা পাবনায়, শিবচন্দ্র চক্রবর্তী অতি সদাশয়, মাতা মনমোহিনী। মাতা মনমোহিনী তার গৃহিণী অতি পুণ্যবতী, যার গৃহে জন্ম নিলেন ত্রিলোকের পতি, করে গৃহে আলো, করে গৃহে আলো, প্রেমময় ঠাকুর অনুকূল, যার লক্ষ লক্ষ শিষ্য পূজে চরণ রাতুল, তার রূপ দেখে, তার রূপ দেখে, ভাব দেখে কহনে না যায়, ভুবন মোহন রূপে সবারে ভুলায়, শোনো তার মহিমা, শোনো তার মহিমা, মাধুরিমা নাই পারাবার, নবরূপে এলো সেজে দেব অবতার, শোনো ধর্মের কথা, শোনো ধর্মের কথা, তার বারতা অতি চমৎকার, বাঁচা বাড়ায় আসল নীতি, ধর্ম করো সার, করো খাদ্য বিচার, করো খাদ্য বিচার, সদাচার, ঋষি বাক্য পালো, প্রতিবেশী সেবা করো, ইষ্ট পথে চলো, এই তো আর্য নীতি, এই তো আর্য নীতি, ধর্মনীতি, হিংসাতে ছাড়ো, হিন্দু বৌদ্ধ মুসলমান যে যার পথে চলো, পালো বর্ণাশ্রম, পালো বর্ণাশ্রম, করো প্রেম, ইষ্ট কর্ম করো, যজন যাজন ইষ্ট ভীতি, যথাবিধি পালো, পালো সুস্থয়নী, পালো সুস্থয়নী, মহান বাণী পালন করো ভাই, ত্রিজগতে নামের সম সুদার নাই, এ তো বাঁচার পথ, এ তো বাঁচার পথ, ভিন্ন মত অন্য কিছু নাই, বিধি মতে অনুলোমে বিয়ে করো ভাই, গড়ো আর্য সমাজ, আরো আর্য সমাজ, বাড়াও দাস, আর্য কৃষ্ণে রাখো, বুদ্ধ ঈশায় রসুল কৃষ্ণের সমান চোখে দেখো, তারাই পূর্বতন, তারাই পূর্বতন, বর্তমান ঠাকুর অনুকূল, তার বিধি মেনে চলো, কাটা মনের ভুল, পাবে মহাশান্তি, পাবে মহাশান্তি, যাবে ভ্রান্তি, পাবে সুতজ, কালো বাজার ভ্রষ্টাচার, যাবে মহারোগ, ভাইরে ভয় নাই, ভাইরে ভয় নাই, টান ভাই অনুকূলের, ধর্ম নষ্ট নাহি হবে, পাবে বাঁচার পথে সৎসঙ্গে, এই সৎসঙ্গে মহারঙ্গে করো বিহার, অধম সন্তান ভজে পদ যুগল তার, জয় পুরুষোত্তম, জয় পুরুষোত্তম, রসুল নাম, বুদ্ধ যিশু নাম, শ্রী চৈতন্য, শ্রী অনুকূল, কৃষ্ণ ঘন শ্যাম, বন্দে পুরুষোত্তমা, বন্দে পুরুষোত্তমা, বন্দে পুরুষোত্তমা। जय जय अनुकूल, जय सिया राम, हे पुरुषोत्तम तुम्हें प्रणाम, जय जय अनुकूल, जय सिया राम,
বন্দে লোকতিলকং সাত্তত বার্তা বিভূষণং অমর কীর্তত শরণং প্রবুদ্ধং লোকজীবনং প্রণয় প্রমত্ত জগদীপনং বন্দে জীবন জীবনং সৎপুরুষম। যা কিছু সবের প্রতিকা ব্রহ্ম সর্বদেবময়, আমারই উদ্ধাতা আমার সদ্গুরুর চরণে জানাই শতকোটি প্রণাম। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মার চরণে জানাই আমার শতকোটি প্রণাম। পরম পূজ্য পাদ ও শ্রী শ্রী বরদাদার চরণে জানাই আমার শতকোটি প্রণাম। পূজ্য পাদ ও শ্রী শ্রী আচার্যদেব দাদার চরণে জানাই আমার শতকোটি প্রণাম। পূজনীয় বাবাই দাদার চরণে জানাই শতকোটি প্রণাম। পূজনীয় অবিন দাদার চরণে জানাই আমার শতকোটি প্রণাম। এবং আজকে ইউটিউবে আয়োজিত মাতৃ সম্মিলনের উপস্থিত সকলকে জানাই আমার আনন্দিত জয় গুরু। আজকে আমরা সকলে জানি আজকে একটি বিশিষ্ট দিন। আজকের দিনেই আমাদের আর্য কৃষ্টি ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। এই স্বাধীনতা পেয়েছিল আজকের দিনেই। তা আজকে এই যে ভারত স্বাধীন হয়েছিল তার ৭৫ বৎসর পূর্তি হলো আজ। তা আমি প্রথমেই যারা এই আমাদের দেশের বিরুদ্ধে লড়ে দেশের কাজ করে শহীদ হয়েছেন তাদের আত্মার কামনার জন্য আমি শ্রী ঠাকুরের চরণে প্রার্থনা করছি তাদের যেন আত্মার শান্তি হয়। এবং আমি আরও এই শহীদ দিগকের তার আত্মার প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। তাই আজকের দিনেই আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। তা এটি আমাদের ভারতবর্ষ একটি আর্য কৃষ্টির দেশ। এই ভারতবর্ষের বাসিন্দাই আমরা ভারতের নাগরিক। তা আমরা এই স্বাধীন ভারতে থেকেও আমরা অনেক অসুবিধার মধ্যেই আছি। তাই তো ভারতবর্ষ অনৈক্যের মধ্যেও ঐক্য। কারণ যেহেতু ভারতবর্ষ একটি আর্য কৃষ্টির দেশ, এখানে নানা রকম বিভিন্ন জাতের মানুষ, বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ বাস করে আছি আমরা। তা আমরা সকলে একত্রিত হয়ে এই ভারতবর্ষে থাকছি। যদিও ভারত অনৈক্যের মধ্যেও ঐক্য, কারণ যেহেতু আর্য কৃষ্টির দেশ। আর আমরা এই ভারতের থেকে আমরা পরমপিতার সন্তান হয়ে এবং তার চরণে স্থান পেয়ে আমরা যত অসুবিধাই হোক তবু আমরা শান্তিতেই আছি। তা আমরা এই যে আজকে যে দুর্যোগ চলছে তার মধ্যেও আমরা ঠাকুরকে ধরে এই যে মাতৃ সম্মেলন অনলাইনের সহযোগে আমরা ঠাকুরকে ধরে মাতৃ সম্মেলন করছি বা সৎসঙ্গ করছি, ঠাকুরকে মাথায় নিয়ে আছি। এটাও আমাদের তার দয়াই আমাদের সৌভাগ্য বলতে হবে। তা আজকে আমাকে কিছু ইষ্ট প্রসঙ্গ করতে বলা হয়েছে। তা ইষ্ট প্রসঙ্গ মানে কি? ইষ্টকে নিয়ে কিছু বলা বা আলোচনা করা হলো ইষ্ট প্রসঙ্গ। আর ইষ্ট প্রসঙ্গ করতে হলে ধর্মকে অবলম্বন করেই কিছু বলতে হয়। এখন প্রশ্ন হচ্ছে ধর্ম মানেই বা কি? সভ্যতার উষালগ্নে প্রেম সাগরে সদ্যস্নাত মানুষ গাইল, ঈশ্বর এক, ধর্ম কি? প্রেরিত যারা একেরই বার্তাবাহী, ভালো থাকবো ভালো রাখবো, নিয়ত মঙ্গলের পথে চলবো আর চালাবো, সবাইকে বৈশিষ্ট্য পদক্ষেপে চালাবো, অসজ্জা অস্থি বৃদ্ধির পরিপন্থী নিরোধী পরাক্রমে শক্ত হাতে কণ্ঠ রুদ্ধ করে অমৃতের অভিসারে মৃত্যুর করাল দাঁত যেখানে রক্ত ঝরাতে পারবে না, মধুময় হবে অমৃতময় হবে স্থল জল বাতাস আকাশ নভতল, অমৃত বাণী তাদের নির্মল সূচি শুভ্র চির নির্মল। বেষ্টি চেতনায় দেখা দিল সমষ্টিতে অমৃত উৎসাধনা, যার নাম হলো ধর্ম। ধর্ম ঈপ্সিত মঙ্গল। এখন কথা হচ্ছে যে ধর্ম মানে মঙ্গল। ধর্ম করলে আমাদের মঙ্গল হয়, তাহলে কি করে ধর্ম করব? ধর্ম করতে হলে প্রথমে আমাকে ইষ্টের শরণাপন্ন হতে হবে, মানে আমাকে গুরু ধরতে হবে। তা আমরা সকলেই গুরুর চরণ আশ্রিত হয়েছি। তা আমরা এই গুরুকে ধরে আমরা আমাদের জীবন কি করে চালাবো? তা আমরা তো শ্রী ঠাকুরকে ধরে তার নির্দেশ মতোই আমরা আমাদের জীবন
পরিচালনা করব। তিনি যে আমাদেরকে দিয়ে গেছেন 5টি মহাবাণী, যজন যজন ইষ্টভৃতি সস্তৈনী আর সদাচার, এই যে 5টি স্তম্ভ, এই 5টি স্তম্ভ হলো আমাদের জীবন গড়ার স্তম্ভ। এই 5টি স্তম্ভ যদি আমরা বিধি মাফিক করে থাকি তাহলে নিশ্চয়ই আমরা আমাদের জীবন সুন্দর পথে পরিচালনা করতে পারবো। আর এই যে আমাদের শ্রী শ্রী ঠাকুর আমাদের জীবনকে গড়ার জন্য তিনি সত্যানুসরণ হাজারো বাণী লিখে গেছেন এবং নারীর নীতিতে লিখে গেছেন নারীদের কি করে চলতে হয়। সেই বাণীগুলি যদি আমরা প্রতিদিন অধ্যয়ন করে তার অর্থ বুঝে আমরা চরিত্র গঠন করতে পারি তাহলে নিশ্চয়ই আমরা একটু একটু করে আমাদের জীবন সুন্দর করতে পারবো। এই যে একটি সুন্দর বাণী, অর্থবিদ্যা যাই থাকুক না, হোস যদি তুই ইষ্টহারা, দুর্যোধন আর রাবণের মতো সব নিয়ে তুই যাবি মারা। এই যে এত সুন্দর সুমধুর বাণীটি শ্রী শ্রী ঠাকুর লিখে গেছেন, তা এই বাণীটির অর্থ বোঝাচ্ছে যে অর্থবিদ্যা যাই থাকুক না আমাদের, আমাদের জীবনে যদি ইষ্ট না থাকে বা আমরা ইষ্টহারা হয়ে থাকি তবে আমাদের জীবনে কোনো উন্নতি হবে না। দুর্যোধন আর রাবণের মতো যতই রাজত্ব থাকুক, অর্থ থাকুক, জমিদারি থাকুক, তাতে আমাদের কিছুই হবে না। কারণ দুর্যোধন ছিলেন অহংকারী, দম্ভ, হিংসুটে। রাবণও সেই প্রকৃতিরই ছিলেন। তাদের জীবনে কোনো ইষ্ট ছিল না, নিজের খেয়াল খুশি মতনই কাজ করতেন। তাই তো তাদের জীবনে পতন এসেছিল। হিংসায় রাবণের পুরী ছারখার হয়ে গিয়েছিল। কথিত আছে অতি দর্পে হতলঙ্কা। তাই যতই অর্থযশ থাকুক, জীবন যদি ইষ্ট না থাকে তবে সেই জীবন অর্থবিহীন জীবন। কারণ জীবনকে সঠিক পথে চালাতে হলে জীবনে চাই একজন আইডিয়াল, মানে একজন আদর্শ বা সদ্গুরু। তাই আমাদের প্রত্যেকের জীবনে দরকার একজন সদ্গুরু। সদ্গুরুকে ধরে জীবনের পথে অগ্রসর হলে জীবন কখনোই ধ্বংসের দিকে যাবে না, বরং জীবন সুন্দর ও সুমধুর হয়ে উঠবে। আর একটা কথা, শুধু সদ্গুরুর আশ্রয় নিলে হবে না, তার দেওয়া নীতি বা নির্দেশগুলি বিধিমাফিক করে যেতে হবে। তাই শ্রী শ্রী ঠাকুর বলেছেন করাটাই পাওয়ার জননী। তাই আমাদের তার দেওয়া নির্দেশ বা নীতিগুলি পালন করে যেতে হবে। আবারও শ্রী শ্রী ঠাকুর বলেছেন না করে যে পেতে চায় দুঃখ তার পিছু ধায়। তাই আমরা যদি তার দেওয়া নীতিগুলি কর্মের মাধ্যমে ফুটিয়ে না তুলতে পারি বা প্রতিপালন না করি তবে তো আমাদের জীবনে দুঃখ আসবেই, জীবন ধ্বংস হয়ে যাবে। আর একটা কথা, আমরা মানুষ, আমাদের দেহে রয়েছে 6টি রিপু, কাম, ক্রোধ, লোভ, হিংসা, মোহ ও মাৎসর্য। এই 6টি রিপু যখন দেহের মধ্যে কাজ করে তখন আমরা প্রত্যেকেই দুর্যোধন ও রাবণের মতনই হয়ে যাই। তাই এই রিপুগুলিকে ধ্বংস বা বিনষ্ট করতে হলে আমাদের সদ্গুরুর শরণাপন্ন হতেই হবে। প্রবৃত্তির হাত থেকে রক্ষা পেতে হলে সৎনাম গ্রহণ করতেই হবে। মূল কথা হলো জীবনকে সঠিকভাবে গড়তে হলে জীবনে ইষ্ট ছাড়া চলবে না। তাই আমরা সদ্গুরুকে ধরেছি, সৎনামে দীক্ষিত হয়েছি, আমাদের জীবনও সৎ পথে চালাবো। আমরা অর্থযশ মান চাই না, কিছুই চাই না, আমরা শুধু ঠাকুরকে চাই। আমরা ঠাকুরের হতে চাই, ঠাকুরকে ভালোবাসতে চাই, ঠাকুরের প্রতিষ্ঠা চাই। ঠাকুর আছে, আমাদের সবই আছে, আর লাগে কি? তাই ঠাকুরের চরণ পূজা করে যেতে পারি, এটাই আমাদের জীবনের সাধনা। এই বলেই আমি আমার ইষ্ট প্রসঙ্গ শেষ করছি এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বিশ্বমঙ্গল কামনা করে আমি এখানে শেষ করছি। আবারও সকলকে জানাচ্ছি আমার রানন্দিত জয়গুরু। हे परम पिता अनुकूल, चरण में दे दो शरण, देकर सबको सतनाम, धन्य करो जीवन। हे परम पिता अनुकूल, चरण में दे दो शरण,
पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं परम दयाल परम प्रेममय श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय परम दयाल परम प्रेममय श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय परम दयाल परम प्रेममय श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय परम आराध्या जगत जननी श्री बड़मा की जय परम आराध्या जगत जननी श्री बड़मा की जय परम आराध्या जगत जननी श्री बड़मा की जय परम पूज्यपाद जुगाचार्य देव श्री बड़दा की जय परम पूज्यपाद जुगाचार्य देव श्री बड़दा की जय परम पूज्यपाद जुगाचार्य देव श्री बड़दा की जय परम पूज्यपाद आचार्य देव श्री दादा की जय परम पूज्यपाद आचार्य देव श्री दादा की जय परम पूज्यपाद आचार्य देव श्री दादा की जय मातृ सम्मेलन की जय मातृ सम्मेलन की जय मातृ सम्मेलन की जय वंदे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वंदे आर्यपितृं वन्दे आर्यपितृं वंदे महतृवर्गं वन्दे मातृवर्गं वंदे अहंकृष्टिदेवतं वन्दे अहंकृष्टिदेवतां वंदे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं परम दयाल परम प्रेममय श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय जय गुरु।